হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু স্পেশাল, যেহেতু সানডে। তো সানডে মানে একটু স্পেশাল রান্না বান্না হবে। তো যখন একটু স্পেশাল রান্না বান্না হয় তখনই তোমাদের সামনে আমি চলে আসি। আর আমি খেতে খেতে তোমার সামনে চলে এসেছি। সকালবেলা ব্রেকফাস্ট করেছি আমি, আমার ভাগেরটা করা হয়ে গেছে। এটা আমার মেয়ের ভাগে। এটা হচ্ছে কালকে আর রুটি ছিল বেশিরভাগ। আমি বলেছিলাম তোমাদেরকে, আগেও বলেছিলাম বাসি রুটি থাকলে আমি ডিম দিয়ে একটু পেঁয়াজ লঙ্কা একটু সস দিয়ে রোলের মতো করে খাই। তো এটা হচ্ছে আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট হয়েছিল, আমার খাওয়া হয়ে গেছে। এটা আমার মেয়ের ভাগে, ও খায়নি তাই ওর ভাগেরটা আমি খাচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ পিছনে সব আমার ওলট পালট হয়ে রয়েছে, কিচ্ছু কাজ সারিনি। এখন বাজে 11টা, না কাজ সেরেছি, কিচ্ছু বলা ভুল। ঘর দেওয়া ঝাড় দেওয়া মোছা আমার হয়ে গেছে। এই যে বিছানাটা দেখতে পাচ্ছ তোমরা, প্রত্যেকবারই তোমাদের সামনে আসি বিছানার সামনে, একদম বিছানা ওলট পালট হয়ে। কারণ একটাই, কারণ হচ্ছে আমার ছোট মেয়ে এত দেরি করে ঘুম থেকে ওঠে, মানে কি বলবো, আমার সব কাজ সারা হয়ে যাবে তারপরে ঘুম থেকে ওঠে। ওই জন্য আমার দেরি হয়ে গেছে, এই জন্য আমি বিছানাটা পরিষ্কার করব। তো রান্না বান্না আজকে হবে, সানডে মানে তো স্পেশাল কিছু রান্না বান্না হবেই। তো স্পেশালটা হচ্ছে আমার প্রচুর প্রিয় ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস সেদিন করে খেলাম না, মেয়ের বার্থডে দিন, ছোট মেয়ের বার্থডে দিন। তবুও আজকে সবজিগুলো রয়েছে, নষ্ট করে করবো। এখনকার বাজারে প্রচুর দাম জিনিসপত্র, নষ্ট করা যাবে না। তো ফ্রাইড রাইস করবো, ফ্রাইড রাইস করবো আর করবো মাটন। মাটন হবে আজকে। আজকে তোরা খাবে না, আজকে আমি আর তুমি খাবো। আচ্ছা, দুই মেয়ে ঘরে খাবে না, ওদের দুজনে একজন নিমন্ত্রণ আছে। বর বলছে তোরা দুজন নিমন্ত্রণ বাড়ি যাবে, আর আজকে আমি আমার হাজবেন্ড দুজনে খাওয়া দাওয়া করবো। তো ফ্রাইড রাইস আর মাটন, মাটন কষা, এই হবে আজকে আমাদের লাঞ্চ। চলো যারা বক বক করে বেশি টাইম নষ্ট করবো না, বিছানা গুছিয়ে নি আর রান্না দিয়ে যাবো। রান্নার কিচ্ছু করার নেই, শুধু চালটা ভিজিয়ে রেখে দিয়ে এসছে। সবজি আদা রসুন পেঁয়াজ কিচ্ছু কাটা নেই, আলু। তো আমার বর যদি একটু হেল্প করে দেবে ভালো হয়। হেল্প করে দেবে? দেরি হয়ে যাচ্ছে, 11:30 বাজে যায়। চলো আর বাবা করছি না, কাজে লেগে পড়া যাক। গুছিয়ে নিলাম। এই যে তোমাদের সামনে সবসময় বিছানা গুছানি আমি ফার্স্ট আসি, কি করব, এত বেলা করে ঘুম থেকে ওঠে, ওই জন্য আমার বিছানা গুছানোটা দেরি হয়ে যায়। তো এবারে আমরা রান্নার প্রসেসে যাব। লাইটটা বন্ধ করে দিই, ঘর পুরো অন্ধকার লাগলে। আজকে তাও একটু ওয়েদারটা ভালো আছে, কমসে কম কারেন্টটা যাচ্ছে না বারবার। হ্যাঁ দাদু আর চেঞ্জ করলো। আচ্ছা ঠিক আছে। আমি বসে পড়ি সবজি কাটতে, ওইদিকে মাটন সিদ্ধ হচ্ছে। আর ওর জন্য বসে থাকলে আরো দেরি হবে আমার। সবজি কাটার লোক চলে এসেছে, তো সবজি কাটছে। এদিকে আমার মাটন সিজ দিয়ে শুরু করে দিয়েছি, একটা সিটি দিয়েছি, আরেকটা সিটি দেবো, ব্যাস নামিয়ে দেবো।
সব আমি কাটাকুটি করে নিয়েছি, আর এদিকে আমি মাটনটা সেদ্ধ করে নিয়ে এতে নুন আর একটু টক দিয়ে মিক্সড করে রেখে দিয়েছি। আলু কেটে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটা গোটা রসুন দেব। তো চলো রান্নাটা স্টার্ট করি। আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর ফোন এসেছিল একটা, বললাম আমার আমার দুই মেয়ের নিমন্ত্রণ আছে। নিমন্ত্রণ হচ্ছে আমার বোনের শ্বশুর বাড়িতে, ওদের বাড়িতে নিমন্ত্রণ আছে, ও দুই বোন খাওয়া দাওয়া করবে ওখানে, তাই ফোন করেছিল, ওর স্নান টান করে দিয়েছি এই জন্য। আমি রান্নাটা কিছুটা বসিয়ে দিয়ে আমি চলে যাবো, ওদের দুজনকে স্নান করাচ্ছে। এই তো যাবি, এক্ষুনি যাবি, স্নানটা করবি তো নাকি করবি না স্নান? রাত্রিবেলা ঘরে আবার কোথায়? রাত্রিবেলা তো আমি রাত্রিবেলা যাবো। রাত্রে একা যাবি? না, ওরা আসবে। কারা আসবে? যা গরম পড়েছে আজকে। কালকে সারাদিন বৃষ্টি হলো না, কালকে বেলা সকাল থেকে বৃষ্টি ছিল না, বেলার দিকে 2-2:30টার দিকে বৃষ্টিটা নেমেছে, আর বিকেলের সন্ধ্যাবেলার মধ্যে বৃষ্টি কমে গেছে। আজকে সকাল থেকে কাঠ ফাটা রোদ, কি গরম। মাংসতে রসুন খেতে কার কার ভালো লাগে? আমি ওই জন্য রেখেছি একটা রসুন, গোটা রসুন। মশলা দেখো কষে গেছে ভালো করে, আর তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি মাটনগুলো দিয়ে দেবো এখানে। যে আমার মাটন, এটা ভালো করে কষবো আমি। কালারটা জাস্ট দারুণ এসেছে, দারুণ। তোমার ছোট বাচ্চা রেডি হয়ে গেছে, ওকে স্নান করে দিয়েছি, সাজুগুজু করে দিয়েছি। এবারে যাবে নিমন্ত্রণ বাড়ি খেতে, তাই তো? ওর মাসিও ফোন করেছে, আরেকজন ওই যে আরেকজন রেডি। দুজন স্পেশাল মানুষ ওরা, আর স্পেশাল মানুষের স্পেশাল ভাবে নিমন্ত্রণ ইনভাইট হয়েছে, তো আজকে যাচ্ছে আবার দুজন স্পেশাল মানুষ। মারবো আমি। চলো আমার রান্নাটা দেখি, এবারে দুজনকে রেডি করে দিয়েছি, এবার ওরা চলেও যাবে। ও তেল ছেড়েছে দেখো, চিকেনটা একটু ধরে গেছে, একটা কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, চিকেনটা ধরে গেছে হালকা।
জাস্ট ওয়াও, গরম হয়ে গেছে। মাটনটা প্রায় কষতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি জল গরম করতে দিয়েছিলাম রাইসের জন্য। তো রাইস চালটাও দিয়ে দিচ্ছি। শেষ, মাংস কমপ্লিট কষা। এবার আমি জল ঢালবো। একটা কি হয়েছে না, প্রচুর ঝাল হয়ে গেছে মাংসটা, ওটাই দরকার ছিল। অনেক ঘুরি গরম, আমি টেস্ট করার জন্য খেয়েছি, এগুলো জ্বলে যাচ্ছে। জাস্ট কালারটা ব্যাপক এসেছে, বাট জানি না ঝাল ঝাল হয়েছে, এত ঝাল হয়েছে। দেখো এটা কি মটন রেডি করে দিয়েছি। এবার আমি রাইসের জন্য রাইসের দিকে যাবো। ভাতটা হয়ে গেছে, সবজিটা ভাজবো, হয়ে যাবে। কি কষ্ট হচ্ছে, কি গরমও লাগছে, তেমনি কষ্ট হচ্ছে। চলো এবারে মাংস করে নিচ্ছি। আর ওরা এখন বেরোয়নি, 2 মেয়ে বেরোবে। এরকম হচ্ছে একটু স্নান করতে বলে বাঁচি, কি গরম লাগছে। তো ফ্রাইড রাইস কমপ্লিট। এই যে আমার গরম গরম ফ্রাইড রাইস, আর হচ্ছে মটন কষা। তো মটন কষার কালারটা দেখেছো? আর এখানে আমার স্যালাড আর লঙ্কা নেওয়াই আছে। তো ভাতটা আমি বেড়ে নিই, রাইসটা আমি বেড়ে নিই। আর এদিকে মটন, ও আমার তো জাস্ট জিভে জল এসে যাচ্ছে, আর পাচ্ছি না আমি থাকতে। বেলা প্রচুর হয়েছে, এখন বাজে 3:15। জাস্ট স্নান করে তোমাদের সামনে চলে আসলো। রান্না বান্না করে নিয়েছি, তোমাদের দেখলাম রান্না বান্নাগুলো কিছুই দেখিয়েছি। আর জাস্ট স্নানটা করে চলে এসেছি, আর মাথায় পুরো জল, চুলের জল, ওই জন্য মাথাটা আসলাম না, চুলটা একটু শুকা। আর খাওয়ার মধ্যে তো আমার বর তো খাওয়া হয়ে গেছে, আর 2 মেয়ে ওতে চলে গেছে, নিমন্ত্রণ বললাম। যাই হোক, চলো, আমার বিশাল জোরে খিদে পেয়েছি, বিশ্বাস করে বিশাল জোরে। খাওয়া দাওয়া শেষ করি, আর মাটন খাই তোমাদের সামনে। জাস্ট কথা হবে না, মাটনটা এত সফট সেদ্ধ হয়েছে, দেখো মানে হাত দিচ্ছি ছিঁড়ে যাচ্ছে, দারুণ খেতে হয়েছে। আর লঙ্কাটা আমার যতই ঝাল হোক, লঙ্কা আমার চাই। স্বর্গে চলে যাচ্ছে, স্বর্গে, দারুণ। চুলটা এতক্ষণ ভিজে ছিল, যখন খেতে বসেছি আমি চুলটা এই জন্য গামছাতে বেঁধে রেখেছিলাম। এখন খাওয়া দাওয়া হয়ে চুলটা এবারে ভালো করে একটু মুছে নেবো, আর একটু মাথাটাও আঁচড়ে নেবো, সিঁদুরও পরবো। তো এগুলো করে নিই।
চুলটা একটু শুকিয়ে গেছে। চুলটা পুরো শুকিয়ে গেছে, একটু হালকা ভিজাল চুলটা। সবে খেয়ে উঠলাম, চুলটাকে একটু শুকিয়ে নিল। যাই হোক চলো এবার একটু রেস্ট নেবো ভাবছি। তো একটু খাওয়ার পর না প্রচুর ঘুম ঘুম পাচ্ছে, একটু এবারে হালকা হালকা একটু ঘুমিয়ে পড়লে মানে শান্তি পাই। যাই না ঘুম যদি মানে শুয়ে শুয়ে ফোনটা নিয়ে এখন ঘাঁটবো, যদি ঘুমিয়ে পড়ি তাহলে দেরি হয়ে যাবে। ঘুম আসলে আমি ঘুমাতে পারবো না, এখন একটা এমনটা মানে হয়ে গেছে। তো এইবারে খাওয়া দাওয়াটা তো জাস্ট জমে গেল, জাস্ট ফাটাফাটি হয়ে গেল। চলো তাহলে আজকে ভিডিও তাহলে এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজের শরীরে অবশ্যই যত্ন নেবে, আর সবসময় হ্যাপি থাকবে। আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। এখন মতো টাটা।